বিরতির পর ফিরে এলাম আর ভারতের এই জয় নিয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত সকলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি গর্বিত, ভারতের এই জয়ে গর্বিত তিনি। ঐতিহাসিক জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে বিরাটদের অভিনন্দন বার্তা মুখ্যমন্ত্রী, ঐতিহাসিক জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আমরা আবার আলোচনায় ফিরবো। আমি প্রথমে শুভময় আপনার কাছে জানতে চাইবো যে প্রথম যদি এই টেস্টে ফলাফলটা যদি দেখা যায় প্রথম থেকে তৃতীয় অবধি, অ্যাডিলেডে যেখানে ইন্ডিয়া 31 রানে জয় এবং মেলবোর্নে 137 রানে ইন্ডিয়া জয় পেয়েছিল এবং পার্থে অস্ট্রেলিয়া 146 রানে জয়লাভ করে। এই যে প্রথম থেকে একটা ডমিনেটিং জায়গায় তো ইন্ডিয়া, কিন্তু যদি মেলবোর্নের দিকে তাকায়, মেলবোর্নে তো বলতে গেলে ভারতের যে টিমটা খেলেছে সেটা তো একটা পুরো আনকোরা দল ছিল। পৃথ্বী শয়ের ছিটকে যাওয়া, মায়াঙ্ক আগরওয়ালের আশা, এই বিষয়টাকে কিভাবে বলবেন? দেখো, বারবার আমি এই একই কথা বলছি যে পুরো কৃতিত্ব আমি বিরাট কোহলি আর সাপোর্ট স্টাফদের দিতে চাইবো, কারণ যা টিমে সেট আপ করেছে, যে অ্যাগ্রেশন নিয়ে যে টিমটা সেট আপ করা হয়, মানে আমরা দেখেছি ওই নিজের অ্যাগ্রেসিভ নেচারটা পুরো টিমের ভেতর ছড়িয়ে দিতে পেরেছে। মানে শুধু পৃথ্বী শহ না খেলা থেকে শুরু করে মায়াঙ্ক আগরওয়াল কলকাতা থেকে মানে ইন্ডিয়া থেকে উড়িয়ে নিয়ে আসা, সেই জায়গা থেকে শুরু করে আমরা দেখেছি যেই খেলেছে সে একটা কনফিডেন্ট দেখিয়েছে। হনুমন্ত বিহারি খেলেছে, হ্যাঁ, যেই খেলেছে একটা কনফিডেন্স নিয়ে খেলেছে। এই কনফিডেন্সটা শুধু একদিনে আসে না, এই কনফিডেন্সটা প্রিপারেশনের উপরে আছে। কনফিডেন্সটা আসে নিজের বোলিং লাইন আপের ব্যাক করে, নিজের ব্যাটিং লাইন আপকে ব্যাক করে। তো সেই কনফিডেন্সটা বিরাট দেখাতে পেরেছে, পুরো টিমকে ছড়িয়ে দিতে পেরেছে, এই জন্যে এই জিত। আর আরেকটা জিনিস বলবো যে আমরা জানি অস্ট্রেলিয়া টিম সবসময় স্লেজিং করে, মানে খুবই ওরা পপুলার স্লেজিংয়ের জন্য, কিন্তু এক্ষেত্রে দেখা গেছে ইন্ডিয়া টিম যেখানে অস্ট্রেলিয়া টিমের উপর যেভাবে চেপে বসেছে, সেক্ষেত্রে আমার জীবনে আমি দেখিনি যে ইন্ডিয়া টিম ডমিনেট করছে অন অ্যান্ড অফ দ্য ফিল্ড এভাবে। একদম, মানে অ্যাট দ্য এন্ড অফ কথা বলে পারফরমেন্স, যেটা কিন্তু প্রমাণ করে দেখালেন বিরাট কোহলি। আচ্ছা, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা অস্ট্রেলিয়ার টিমটা একটু জাজ করি, মানে একসময় রিকি পন্টিং এর নেতৃত্বে যখন অস্ট্রেলিয়া খেলছে তখন তাবড়ো ক্রিকেটারদের মাথায় কিন্তু অস্ট্রেলিয়া টিমের কথা শুনলে মাথায় ঘামের বিন্দু জমতো। এই মুহূর্তে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার টিমটা কোন জায়গায়? মানে এটা কি বলা যায় আগের অস্ট্রেলিয়ার টিমটা যেখানে ছিল সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়া? একেবারে ঠিক কথা বলেছো যে আগের যে অস্ট্রেলিয়া টিমটা ছিল রিকি পন্টিং এর, তুমি যদি কম্পেয়ার করো তুমি দেখবে গিলক্রিস্টের জায়গায় আমরা ঋষভ পন্থকে পেয়েছি, ওই ধরনের ক্রিকেট খেলছে। তুমি যদি বুমরাকে বলো ম্যাকগ্রাথের মতো এক জায়গায় লাইন লেন্থে করে বল করছে, তুমি সেইভাবে আমাদের স্যামিও উইকেট নিচ্ছে। এই টিমটাকে আমি এই ইন্ডিয়ান টিমটাকে কিন্তু ওই অস্ট্রেলিয়া টিমের সঙ্গে কম্পেয়ার করতে চাই। আর আমি যদি তুমি বলো এই মুহূর্তে অস্ট্রেলিয়ার টিমের পেনের টিম সত্যি পেন দিচ্ছে অস্ট্রেলিয়ানদের, কারণ কি এই যে অস্ট্রেলিয়ান টিম সত্যি দেখো, তুমি যদি ভাবো একেবারেই ভঙ্গুর সাইড বলতে গেলে, লিওন আর কয়েকজন ছাড়া তুমি সেইভাবে যদি তুমি দেখো তাহলে সেইভাবে কেউই পারফরমেন্স করতে পারেনি। প্লাস ব্যাটিং এটা অনেকটাই উইক অস্ট্রেলিয়ান টিম। আমার মনে হয় উইকেস্ট ব্যাটিং লাইন আপ খেলেছে ইন্ডিয়ান এগেনস্টে এই যেটা টিমটা খেলছে। এইরকম একটা ফেজ আসে, প্রত্যেকটা দেশেই আসে। তুমি যদি খেয়াল করো বিরাট আর ধোনির মাঝখানটায় যদি তুমি খেয়াল করো, অনেকগুলো ছেলে যারা গ্রেট ক্রিকেটার্স লাইক সৌরভ গাঙ্গুলি, ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড়, সচিনরা রিটায়ার করার পর একটা দেখে মানে পুরো গ্যাপ তৈরি হয়েছিল। সেখানেও কিন্তু আমরা 8টা পরপর টেস্ট ম্যাচ হেরেছিলাম, সেটাও কিন্তু মাথায় রাখা উচিত আমাদের। তো আমরা ওই জায়গাগুলো থেকে রিকভার করে আজকে বিরাটের যে বাহিনী দাঁড়িয়েছে এবং প্রত্যেকটা ছেলে ট্যালেন্টেড। তুমি যদি পারফরমেন্স দেখো, এক্সেপ্ট কেএল রাহুল, সবাই পারফর্ম করছে। কেএল রাহুলও ভালো প্লেয়ার, তাকে সময় দেওয়া হচ্ছে হয়তো, কিন্তু আমি মনে করি যে মায়াঙ্ক আগরওয়াল একটা জিনিস প্রমাণ করেছে যে পারফরমেন্স যদি ডোমেস্টিক ক্রিকেটের গ্রেট ভালো লেভেলের পারফরমেন্স যদি থাকে, তাকে খেলালে কিন্তু মায়াঙ্ক আগরওয়াল মতো প্লেয়ার বেরিয়ে আসে। সেটা ইন্ডিয়ান সিলেক্টর ডেফিনেটলি ভাববেন, কারণ মায়াঙ্ক আগরওয়াল একটা জিনিস প্রমাণ করেছে যে আমি 1000 রান রঞ্জি ট্রফিতে যেমন করেছি, সেম আমি অস্ট্রেলিয়াতে গিয়েও ভালো খেলছি সুযোগ পাওয়ার পর। তাহলে কেএল রাহুলের জায়গায় যদি আমরা আর একটা রিপ্লেসমেন্ট খুঁজি, অসুবিধা হবে না। কারণ ভারতের যে ক্রিকেটটা এখন এগোচ্ছে, যেভাবে পজিটিভ, যেভাবে ইয়াং সাইডটা এগিয়ে আসছে, সঙ্গে চেতেশ্বর পূজারা, বিরাট কোহলির যে অ্যাগ্রেসিভনেস, অনেক বেটার জায়গায় আমরা আছি। তুমি খুব সঠিকভাবে এই কম্পেয়ারটা করেছো যে রিকি পন্টিং এর অস্ট্রেলিয়ান সাইডের সঙ্গে কিন্তু আমাদের এই বিরাটের টিমটার অনেকটা। যখন মায়াঙ্ক আগরওয়ালের কথা হলো তখন এটা বলা যেতে পারে যে অনেকেই বলছেন, ক্রিকেটের মানে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন যে পৃথ্বী শহ এবং মায়াঙ্ক আগরওয়াল হয়তো ভবিষ্যতে ভারতীয় টিমের অনেক ওপেনিং সমস্যা সলিউশন করে দিতে পারবেন। আমরা আলোচনা তো চালাচ্ছি, কিন্তু জয়ের পর ভারতের কোচ রবি শাস্ত্রী তিনি ঠিক কি বলছেন একবার শুনে নেব। টেস্ট ক্রিকেট পিরিয়ড, if we can deliver like that, if we can improve
man, there could be a permanent place for him, for all you know. That's what we've done with this team. You mentioned Bumrah, you see Vihari, you see Rishabh Pant, you see Mayank Agarwal, you see Kuldeep Yadav. These are guys who've got opportunities this year. There's Prithvi Shaw, who's got an opportunity. Unfortunately, he was injured. But as many as 6 players have broken into the ranks. You don't see that many coming through in a year in an established team, that is ranked number 1. So we've given the opportunities. It's up to the lads to grab it. আমরা যেহেতু আস্তে আস্তে একেবারে শেষের দিকে আলোচনায় আসছি, কিন্তু একেবারে এই যে অস্ট্রেলিয়ান টিমটা নিয়ে যখন আপনার প্রতিক্রিয়া নেন, আমি একটুখানি শুভময়ের প্রতিক্রিয়া নেব। শুভময়, এই মুহূর্তে দাঁড়িয়ে কি মনে হয় অস্ট্রেলিয়ার কোন জায়গাটা একটু ব্রাশ আপ করলে ভালো হয়? দেখো, ব্রাশ আপ না, পুরো টিমটাই চেঞ্জ করে দিতে হবে। এখন যা ক্রিকেট খেলছে ওরা, অবশ্যই নিজের দেশের মাটিতে হারা মানে অস্ট্রেলিয়া এই একটা রেকর্ড সব থেকে অক্ষত ছিল যে দেশের মাটিতে ওরা হারতো না, ওদের সব থেকে শক্তিশালী টিম ছিল। কিন্তু একটা জিনিস আমি বলবো, আগের প্রশ্নটার সাথে এই প্রশ্নটাকে নিয়ে আমি একটা কথা বলবো যে ওয়ার্নার আর স্মিথের না থাকা একটা বিরাট সেটব্যাক হয়ে গেছে। শুধু সেটব্যাক না, কারণ ওদের একটা টিমের অ্যাটমসফিয়ার, একটা এক্সপিরিয়েন্স যেটা ওয়ার্নার আর স্মিথ ক্যারি করতো, আর অবভিয়াসলি ক্যাপ্টেন্সি স্কিলস যেটা ক্যারি করতো, ওটা একটা মাইনাস পয়েন্ট হয়ে গেছে। হোপফুলি ওরা যত তাড়াতাড়ি ফিরে আসবে অস্ট্রেলিয়া টিমের জন্য ভালো। আর দ্বিতীয় কথা, মানে এটা বারংবার আমরা দেখেছি অস্ট্রেলিয়ার বেঞ্চ স্ট্রেংথ কিন্তু খুব একটা ভালো না। আমরা হ্যান্ডস্পককে দেখেছি, নতুন অনেক প্লেয়ারকে দেখেছি, অনেক প্লেয়ার তো আমরা নামও জানি না, সেই প্লেয়ারকে দেখেছি তারা মানে তাদের ওই অ্যাগ্রেশনটা নেই, তাদের ওই খিদেটা নেই যে টেস্ট ম্যাচের যেটা গ্রিডিনেস দেখাতে হবে। অনেক লুজ শট মেরে আউট হয়েছে। মানে অস্ট্রেলিয়া টিমের জন্য আমরা দেখে এসেছি ইয়েস্টেরিয়াস, দেখে এসেছি গিলক্রিস্ট, হেডেন, ল্যাঙ্গার, মানে এরা লেজেন্ড অফ দ্য গেম। এরা গ্রিডিনেস দেখেছি। শীর্ষ দলগুলোর মধ্যে প্রথম তালিকায় কিন্তু ছিল এই অস্ট্রেলিয়া। এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে আলোচনা শেষে আপনার কি মনে হয় ইন্ডিয়ান টিম, মানে ভারতীয় দল স্বাভাবিকভাবেই তারা ইতিহাস করেছে, এই মুহূর্তে শীর্ষে রয়েছে, আরো ধার বাড়ানো তো সময় লাগে না? মানে দেখো, এরপরে যে ম্যাচগুলো আছে ওয়ানডে ম্যাচ, আমরা জানি ইন্ডিয়া ওয়ানডেতে অনেক ভালো টিম। টেস্ট ক্রিকেটেই আমরা একটু ভার্নারেবল ছিলাম, যেহেতু পরপর আমরা অনেকগুলো টেস্ট হেরেছিলাম। আমরা এই টিমটাকে আবার আশায় আমরা বুক বাঁধতে পারি যে এই টিমটা ওয়ার্ল্ড বিটারদের হারাচ্ছে। তো সামনে যে ওয়ানডে ম্যাচগুলো আছে ডেফিনেটলি আমার মনে হয় ইন্ডিয়া আরও সাদা বলে আরও ভালো খেলবে। আর বিকজ ইন্ডিয়ার ওয়ানডে সাইডটা ভেরি স্ট্রং সাইড, তো আশা করবো আরও। আমি আরেকটা জিনিস বলতে চাই যে এখানে ঋষভ পন্থকে কিন্তু ওয়ানডেতে আনা উচিত, এটা আমাদের মানে আমরা এই মুহূর্তে আলোচনা শেষ করতে বাধ্য হচ্ছি। মোহনবাগান গ্রাউন্ড থেকে ছিলেন আমার সঙ্গে শুভময় দাস, আপনাকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আমার সঙ্গে স্টুডিওতে ছিলেন আব্দুল মোনায়েন, আপনাকেও অনেক ধন্যবাদ। আর সবার শেষে এটাই বলবো, আরো এগিয়ে যাক ভারতে, যেভাবে খুঁড়ো ধার হয়ে উঠছে তার টিম, আরো বেশি ধার বাড়ুক, আরো শান বাড়ুক। অনেক অভিনন্দন ভারতীয় দলের জন্য।